হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা দারুণ আছো, ফাটাফাটি আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে আমার সাথে ফ্রেমে হচ্ছে চেরি। তো চেরির এটা ফার্স্ট লং ট্রিপ, আর আমরা যাচ্ছি পুরী। ওর মুখে প্রসাদ আছে, সেই আনন্দে এবার ফুল ফ্যামিলি যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। আর সাথে এবারে গিফট হচ্ছে আমার মাও যাচ্ছে এবারে আমাদের সাথে। তো এখন তো তাড়াহুড়ো হয়ে আছি, ওকে রেডি করে নিই, আমরাও রেডি হয়ে যাই, দিয়ে রাস্তায় তোমাদের সাথে কথা হবে। চলো বাই। এনে ওই কোথায় যাচ্ছ? হেয়ার ব্যান্ড পরে তো দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই 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 ছোটু এখন খুব ব্যস্ত। কি আওয়াজ হচ্ছে? কোথায় আওয়াজ হচ্ছে? কোথায় আওয়াজ হচ্ছে? এই কোথায় আওয়াজ হচ্ছে মামা? হ্যাঁ চলো। ভাব, বেরোনোর কথা ছিল আই গেস 6টা 6:30, বাট আলটিমেটলি বেরোতে বেরোতে 7টা 7:30টায় মোস্টলি হয়ে গেছিলো। এখন আমরা যাচ্ছি কাকুদের বাড়ি, কাকুরা ওখান থেকে উঠবে, তারপরে একসাথে আমরা রওনা দেব। আর এবারে তো ফুল ফ্যামিলি, মানে যেরকম বাবা মা আমি হিয়া হোমাগ্নি পুচকি আমার মা, আর ওদিকে কাকুরা সবাই, বাবাই কাকুরা সবাই, বাবাই সবাই মানে কেয়ামা আর বাবাই কাকু, সৌরভ গৌরব তো নেই। আর এদিকে পিসি, ছোটো পিসি দিশা, বড় পিসি, তো অ্যাজ ইউজুয়াল আর কি। আর এসে গেছি আমরা কাকুদের ফ্ল্যাটের কাছে, এখান থেকে আবার সবাই একসাথে রওনা হব। একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবা আর মা কিন্তু একদিন আগেই চলে গেছে, ওরা ট্রেনে করে গেছিলো, মায়ের ইচ্ছে ছিল বন্দে ভারতে চাপার, তো সেই জন্যই আগেই বাবা মা পৌঁছে গেছে। আর বাবাই কাকুরা আমাদের জন্য একটা জায়গায় ওয়েট করছিল, তো আমাদের সাথে দেখা হয়ে গেছে, তো এখানে হাই হ্যালো হচ্ছে, দিশা আর বাবাই কাকু হাই হ্যালো করছে, এই হচ্ছে ব্যাপার। আর এবারে ট্রিপে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এবারে আমরা কোনো ধাবা টাবাতে খেতে ব্রেকফাস্ট করব না, এবারে একদম বাড়ির বানানো খাবার দাবার নিয়ে আমরা কিন্তু একটা ছোট মিনি পিকনিক টাইপেরও করছি। তো সেখানেই যাচ্ছি এখন, নেক্সট ডেস্টিনেশন সেখানেই। তো ফাইনালি আমরা পিকনিক স্পটে চলেই আসলাম, জায়গাটার নাম হচ্ছে মদপুর, এটা হচ্ছে কংসাবতী নদীর উপরেই। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমাদের প্রথমে একটুখানি ডিফিকাল্টিস হচ্ছিলো কি প্রপার একটা জায়গা যেখানে বসে সবাই মিলে খাওয়া যাবে সেরকম একটা জায়গা স্পট করা, বাট সেটাও আমরা পেয়ে গেছি। জায়গাটা সত্যি সুন্দর, আর এইসব খুঁজে বের করার মাস্টার একজনই, সেটা হচ্ছে হোমাগ্নি। অল ক্রেডিট গোজ টু হিম। ও এখনো ওই মানে ওর বাবা এখানে দেখো বাবা মানে মজায় ঘুমাচ্ছে নিজের মতো বাটুল বাটুল তো লাগছে না। আর অনেক ডিসকাশন প্ল্যানিং প্লটিংয়ের পরে ফাইনালি ওখানেই যাওয়া হচ্ছে আমাদের। ওই আশেপাশে, ওই নদীর আশেপাশে কোথাও একটা আমাদের বসে খাওয়ার প্ল্যান হচ্ছে, তো চলো ওখানেই যাওয়া যাক।
বলতেই হবে, জায়গাটা সত্যি সুন্দর। আমরা একটু সকাল সকাল আসলে আরও সুন্দর হতো, এখন একটু লোকজন আছে, ক্রাউডেড হয়ে গেছে তো, বাট সত্যি খুব সুন্দর। হ্যাঁ চলো। ক্যামারা, লুচি, আলুর দম সব কিছু করে নিয়ে এসেছিলো, মিষ্টি এসেছিলো, মানে দারুণ ছিল আজকে ব্রেকফাস্টে, জাস্ট জমে গেছিলো। তো এইসবই হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ কাকিমা খাবার ডিস্ট্রিবিউট করছে আর আমি চেরিকে খাওয়ানোর চেষ্টায় আছি। না এটা ভালো জল। हेलो सबसे पहले तुम बोनी करो। চেরিকে তো খাওয়ানো যুদ্ধর কম কিছু নয়, তো যাই হোক খাইয়ে টাইয়ে আমি নিজেও খেয়ে আমরা সবাই খুব ভালো এনজয় করে পিকনিক এবার আমরা চললাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের পথে। তো মাঝে তো অনেকই ব্রেকস থাকবে, কারণ চেরি যাচ্ছে, ও অতক্ষণ ট্রাভেল করতে পারবে না, তো মাঝে মাঝে আমরা একটু ব্রেক নেব, এই হচ্ছে ব্যাপার। আর বলতে না বলতেই আমরা আর ওই হাফ অ্যান আওয়ারের পরে ব্রেক নিয়েছি, কারণ আমাদের ব্রেকফাস্টের সাথে চাটা ঠিক হয়নি, তো চা খাওয়ার জন্য আমরা সবাই নেমেছিলাম। চা খেয়ে আবার আমরা রওনা দেব। এই সবাই হ্যালো করো। আমরা বালাসোর ঢুকছি, তার মাঝখানে একটা ছোট্ট ব্রেক নেওয়া হয়েছে। একমাত্র ইনি যে খাইনি সকাল থেকে। খাবি একটু হচ্ছে একটু খাবি লিচি, লিচি খাবি? কপিরাইট হয়ে যাব। এই চলো চলো, টাটা, বাই বাই। আমার চশমা, বাই বাই। ভালো লাগে না অনুষ্ঠানটা, এই বড় রোদ। চলো তুলে দে। ভিডিওগ্রাফারটা ভালো উঠে গেছে। যাই হোক আমরা এখন লাঞ্চ করতে নেমেছি, 1টা বাজে, এখানে লাঞ্চ করে তারপরে পালাবো। তো ওর সাথে ঢুকে গেছি আর আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে, যদিও খিদে তো সেরকম কিছু নেই, সবই লেটেই চলছে, বাট খেয়ে নেওয়াটাই উচিত, কারণ রাস্তায় আর কি পাবো না পাবো, তো আমরা খেতে এসে গেছি। কিছু খেয়ে আবার বেরিয়ে পড়বো। মাংস আর ভাত। ও যে অনেক কষ্টে একটু দুধ খেয়েছে, এটাই অনেক। সবাই কি করছে? হ্যাঁ অদ্ভুত বল। এবার লাঞ্চ তো হয়ে গেল, টুকটাক আমরা যা খাওয়ার ভালোই ছিল খাবার, খুব একটা খারাপ ছিল না, একটু স্পাইসির দিকে ছিল বাট ভালোই ছিল খাবার, তো সেটা খেয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে এবার আমরা বেরোচ্ছি, কিন্তু মাঝে আর একটা জায়গায় আমরা দাঁড়াবো, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব, সেটা হচ্ছে পুরী। আজকে সকাল থেকে নদী দেখা হলো, এখন পাহাড় দেখা হচ্ছে, এরপরে সমুদ্র দেখব, তো একদিনে এত কিছু একসাথে দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার। তো এখন আমরা যাচ্ছি পাহাড়ের উপরে একদম। এই জায়গাটাও এত সুন্দর, এটাও কিন্তু হোমাগ্নেরই ডিসকভারি। তো ও আগের বারেও আমরা যখন পুরী গেছিলাম তখন যেতে চেয়েছিল, কিন্তু যেহেতু অনেকটা সময় লেগে গেছিলো তো আগের বারে আমরা যেতে পারিনি, তাই এইবারে আমরা টার্গেট নিয়েছিলাম যেটা যাবই। তো
হেন্স এখানে যাওয়া কি হচ্ছে। শোনো আজও খাচ্ছে। একটা বড় কোল পেয়েছে। এখানে দেখ আমার কোল এই মুখটা ঢেকে যাচ্ছে। পাটাকে ঢাকো। তাতে খোঁচ না লাগে কিভাবে হ্যাঁ এই তো ব্যাস। বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, এরকম বন জঙ্গলের মধ্যিখান দিয়ে যাচ্ছি আর এখান থেকে পুরো শহরটা দেখা যায়। পুরো শহরটা মানে পুরোটাই শহরটা। আর একটু সন্ধে হলে পুরো লাইট ফাইট জ্বলতো, কিন্তু অত সন্ধেতে রিস্ক নেওয়াটা উচিত হবে না, তাই আমরা তাড়াতাড়ি দেখে চলে এসেছি। Air quality very bad and noise quality ঠিক Or আছে। air quality throughout India at this time খারাপ will be very poor. না, বাট থ্রু আউট ইন্ডিয়া দিস ইজ উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রাম, তাও এত খারাপ থাকবে এয়ার কোয়ালিটি? ড্যাশবোর্ডে চায়ের কাপ আছে নাকি? দেখো পেছনে। সত্যি এয়ার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ ছিল, বাট জায়গাটা সত্যি অপূর্ব ছিল, অপূর্ব সুন্দর। বলো কেমন লাগছে নদী দেখার পর পাহাড়? এটা নেউলপুর। হ্যাঁ, আজকে আমরা একসাথে নদী পাহাড় আর সমুদ্র দেখবো। আর কিছুক্ষণ পরে আর মামাইও মামাইও এনজয় করছে। আর চেরিও দেখছে। এই যে তুমি কি দেখছো? যাক, পাহাড়ও তাহলে চড়া হলো, দেখা হলো। এইবার ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আর কোনো ব্রেক না, একেবারে ডিরেক্ট আমাদের ডেস্টিনেশনে যাব, মানে আমাদের হোটেলে যাব। তো এটাই ভাবছি আস্তে আস্তে যে মানে 6 মাস আগে 5 মাস আগে সিনারিওটা কতটা ডিফারেন্ট ছিল। তখন আমরা এক্সপেক্ট করছিলাম যে চেরি আসবে, আর তারপরে চেরি আসলো, তারপরে চেরি দেখতে দেখতেই 5 মাসটা কেটে গেল। কি করে কাটলো বুঝতে পর্যন্ত পারলাম না। মাঝে তো অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, বা চেরিকে নিয়ে সত্যি বলতে কি একটু আমার তো ভয় লাগছিলই যে কি হবে না হবে, বাট ওই আর কি। তো আজকে যখন আমি মানে ট্রাভেল করছি, ওর মুখে প্রসাদ হবে, তো আমার না পুরনো ফ্ল্যাশব্যাকগুলো মনে হচ্ছে। পুরনো নয়, দেখো জাস্ট 5 মান্থস ওল্ড ইনসিডেন্টস। তো ভাবলেও কীরকম একটা লাগে যে ওইটুকু একটা ছোট্ট পুটকু মানে যে তো সবসময় কাঁদতো, নাহলে খেত, নাহলে ঘুমোতো, এখন সে নাকি এবার সলিড খাওয়া স্টার্ট করবে। এটা ভেবেই আমার কীরকম একটা অবাক লাগছে। তো যাই হোক, সানসেট তো দেখা হলোই, আর রওনাও দিচ্ছি। এখন সিনারিওটা একটু তো চেঞ্জ হয়েছেই, এখন বাবা মা হয়ে গেছি, তো রেসপন্সিবিলিটিস আরও অনেক বেড়ে গেছে, তাই হুটহাট করে যখন খুশি বেরিয়ে যাওয়াও যায় না। আগে যেটা আমরা খুবই করতাম, যারা আমার আগের ব্লগ দেখেছো, যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো, তারা জানোই যে আমাদের ট্রিপ মানে কোনো প্ল্যান ট্যান করে নয়, সব হুটহাট করে। তো এখন তো সব কিছুই প্ল্যান করে যেতে হবে, সিন্স চেরি আছে আমাদের সাথে। তো এই ফ্যামিলি ট্রিপটা ওয়াজ মাচ নিডেড। মানে মুখে প্রসাদ তো ঠিক আছে, এটা তো একটা বাহানা, বাট সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটা একটা অন্য জায়গায়। তো যাই হোক, ট্রিপটা তো সারাদিনের ট্রিপটা খুবই ভালো কেটেছে, সকাল থেকে সন্ধ্যা অবধি। একটুও টায়ারিং এক্সস্টিং তো বটেই, এতটা ট্রাভেল করেছি, বাট ওয়াজ ওয়ার্থ ইট, এটুকুই আমি বলবো। চেরিও কিন্তু একদম খুব আনন্দ করেই ট্রাভেল করেছে। লাস্টের দিকে একটুখানি কান্নাকাটি করছিল, এটা স্বাভাবিক, এতক্ষণ ট্রাভেল করছে। বাট সত্যি ও খুব মানে সবার সাথে মানিয়ে নিতে পারে। যাই হোক, এই দেখো, ওয়েলকাম টু পুরী, আমরা পুরীতে ঢুকছি। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিচড দ্য ডেস্টিনেশন। রুম ট্যুর কোথায় আছি না আছি এই সব ডিটেলস আমি পরের ব্লগে বলবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট তো করবেই যে কেমন লাগলো ব্লগটা তোমাদেরকে। এখনকার মতন টাটা।